আয়না ঘরে নেই কেয়া পায়েল। এই সময়ের সবচেয়ে আলোচিত ঘর এটি। সরকার পতনের পর যেখান থেকে ক্রমশ বেরিয়ে এসেছে সর্বোচ্চ 15 বছর ধরে আটকে রাখা মানুষ। তবে বাস্তবে এই ঘরে উঠতে টিভি নায়িকা কেয়া পায়েলের থাকার কথা নয়, কারণ এখনও অভিনয়ে নিয়মিত আছেন তিনি। যদিও দুদিন আগে নির্মাতা জয় সরকার দাবি করেছেন আয়নাঘর নিয়ে সিনেমা বানাচ্ছেন, নায়িকা হিসেবে থাকছেন কেয়া পায়েল। কথা বললেই চুপ নন নির্মাতা। এরই মধ্যে পরিচালক সমিতিতে সিনেমাটির নামও লিপিবদ্ধ করেছেন। অথচ দুদিনের মাথায় বেঁকে বসলেন কেয়া পায়েল। যেন আয়নাঘর থেকে বেরিয়ে স্বাভাবিক পৃথিবীতে চোখ মেলে অবাক হয়ে গেলেন অভিনেত্রী। তিনি গণমাধ্যমে স্পর্শ করলে বললেন, আমি কিছুই জানি না, কিভাবে কথাটা ছড়িয়েছে তাও জানি না, এবং আমি সিনেমাটি করছি না। এরপরই অবশ্য নির্মাতা জয় সরকার ফেসবুক পোস্ট দিয়ে জানান, কেয়া পায়েল সত্যি সত্যি আর আয়নাঘরে ঢুকছে না। সরকার পতনের পর বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, রাষ্ট্রীয়ভাবে গুমের শিকার রাজনৈতিক কর্মী, সংগঠন ও বিভিন্ন পেশাদারীদের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিষদ দপ্তরের একটি ঘরে আটকে রাখা হতো। আয়নাঘর নামে পরিচিত সেই কুঠুরিতে বছরের পর বছর মানুষকে আটকে রেখে নির্যাতন করার অভিযোগও শোনা যাচ্ছে। সেই আয়নাঘরের বাস্তব ঘটনার ছায়া ধরেই আয়নাঘর নামে সিনেমা বানানোর উদ্যোগ নিচ্ছেন জয় সরকার।